বাংলাদেশে ইলেকশন হলে একটাই হয়েছে, সেটা বাংলা। পাগলা কয় আমি বলে ভোট এমপি হয়েছি। আগে দুই একটা বাংলার পাগলে আমারে নিয়ে কথা কইতো। পাগল বাইরে রাখা উচিত না, পাবনায় পাঠায় দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নিক্সন চৌধুরী ভাইয়া, আচ্ছা কোন সাই আপনার কি হয়েছে? আপনি একজন জনপ্রতিনিধি, বহুত মানুষ আপনার কথা শুনে। আপনি যখন বক্তব্য দেন মানুষ আপনার কথায় জি স্যার, ইয়ে স্যার, হ স্যার কয়। তা আপনার মতো একজন মানুষ এইভাবে আপনার তো দেখি মনে হয় না যে আপনার অধঃপতন নামিয়েছে জীবনে। আপনি বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের সকল নাগরিক সুযোগ সুবিধা ভোগ করি। আপনি বাংলাদেশের একটা জেলা যে নোয়াখালী মানুষের নিয়ে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন। আপনি রাজনীতি করেন, আপনি যার লই কথা কইছেন, যার কারণে আপনি নোয়াখালীর কইছেন, হেমিও কিন্তু রাজনীতি করে। যদি হেমিয়ে কোনো সমস্যা করিয়ে থাকে তাইলে আপনাকে যে এখন দল আছে, এই দলের হাই কমান্ড আছে, এইগুলার সমাধান দেওয়ার মতন লোক আছে। এবং নোয়াখালীতেও অনেক বড় বড় লোক আছে। আপনি বুঝেন না, একই নামকরণ লাগবেনি যে নোয়াখালীতে আপনি যে দলটা করেন, এই দলের বর্তমান সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, যাকে দল থেকেই কিন্তু মনোনীত করছে। তাহলে হেড মানুষের বাইকও নাই, অবশ্যই নোয়াখালী। আপনি যেভাবে কন শুরু করছেন যে বিনদেশি, আমি নোয়াখালী কি বাংলাদেশের বাহারেনি। আপনি আঙ্গ কলিজার মধ্যে আঘাত দিচ্ছেন, আঘাত আপনি আঙ্গ খালি কলিজার মধ্যে আঘাত দিচ্ছেন। মান সম্মান নষ্ট করতে চাইছেন, যে নোয়াখালীর নাম লইয়ে মান সম্মান নষ্ট করবেন। আপনি হয়তো কইতে থাকতেন যে এই আপনার কারণে আপনার জেলার মান নষ্ট হয়েছে, এটা সেটা। আপনি কি কইলেন, আমি কোনোদিন নোয়াখালী গেছি, নোয়াখালী চিনি। আপনারা রাজনীতি করেন, আপনাকেও ব্যক্তিগত ব্যাপার। আপনাদের মধ্যে আক্রোশ থাকতে পারে, এটা আপনাকেও ব্যক্তিগত ব্যাপার। তা আপনি কিনলে কইছেন, আপনি নোয়াখালী আইয়েন না, আপনি নোয়াখালী চিনেন না, দেন তো। বাড়ি নোয়াখালী, আমি যাইও নাই জীবনে। আরে নোয়াখালী কোথার থেকে আইতেন চিনিও না। আমি আমার জ্বালায় বাঁচি না, আমি যাবো নোয়াখালীতে। কোথায় নোয়াখালী? আমি জীবনও যাই নাই, আর সে আমারে নিয়ে কথা কয়। ও আপনি চিল্লে বাইরে লইবার চান কেন? মার্কেট লইবার চান? আসলে চিল্লে মার্কেট লইতেন কেন? এখানে বালা কাজ করি মার্কেট কেন লইয়েন, খারাপ কাজ করিয়েন না। মানুষের মানে আপনি নিজের দেশের ডুবাই আপনি বাইরে লইয়েন না। কারণ আমরা বাংলাদেশের মানুষ কিন্তু এক জেলার মানুষ আরেক জেলাকে ভালোবাসা, মানুষকে ভালোবাসো কেন, আমরা দেশকে ভালোবাসি। আচ্ছা আপনি নোয়াখালী আইয়েন না, ভালো কথা, নিয়ন মানলাম। আপনি নোয়াখালী কোনোদিন যান না, নোয়াখালী চিনেন না। কিন্তু নোয়াখালী কোনায়? নোয়াখালী বাংলাদেশের একটা অংশ ন। যে দেশে আমরাও বাস করেন, এই দেশে আমরাও বাস করি। আর একই দেশে বাস করি, দেশের প্রতি যদি আন্তরিকতা ভালোবাসা না থাকে, তো আসলে এই ধরনের কথাবার্তা কনই একদম সহজ কথা। কিন্তু মিথ্যাচার করেন কিনলে কন চাই? যদি আপনি না আইয়া থান, এই ব্যায়ামগঞ্জে এটা কি দেন চাই? ভাই আইছে, আপনাদের জেলার নাম কি? এটা কোনো বলে না। আমি আপনার বাংলাদেশের এক নাম্বার আমার সাথে কি চলবে? বাংলাদেশ সেনা পুরো পৃথিবীতে এই নোয়াখালী আর আর ব্যায়ামগঞ্জ কোনাই, উনি ব্যায়ামগঞ্জ আছে, নোয়াখালী আইয়ে না। ওনার কারণে যে নিক্সন চৌধুরী ভাইয়া, আপনার কারণে আপনি নাকি নোয়াখালী আইয়েন না কারণে লোকজন সমানে ফেসবুকে লেখালেখি করতেছে। এটা দেখতে আমার কাছেও খারাপ লাগে। কারণ আপনি তো সাধারণ লেম্মে সেম্মে কোনো লোক ন, আপনার মতো লোক। হ্যাঁ, এটা যদি কোনো ফোলা মাইনে কইতো বা সাধারণ কোনো লোকজনে কইতো, কোনো একটা দলের কর্মী কইতো, তাইলে একটা কথা আছিল। আমরা এখানে যেভাবে শুরু করছেন, একজন জনপ্রতিনিধি এবং একজন বুঝের মানুষ, আপনারা বুঝের মানুষ দেখে তো লোকজন আপনি করে ভোট দেয় না, তো আপনার করে ভোট দিত না। এই কারণে কথা গাইন কইছি, কারণ আঙ্গ কলিজার মধ্যে লাগছে, আঙ্গ কলিজার স্যাট লাগছে, নাহলে আমরা কইতাম না। আমরা নোয়াখালীরে শুধু একাই ভালোবাসি না, আমরা পুরো বাংলাদেশেই ভালোবাসি। তো এই হিসাবে ফরিদপুর জেলা ওটার মধ্যে পড়ে। আপনি মনে করছেন আপনি নোয়াখালীরে লই কইবেন, নোয়াখালী মানুষ আপনার ফরিদপুরের লই কইব। ফরিদপুর কি বাংলাদেশের বাহারেনি? তো এখানে চিন্তা করিয়েন না, এখানে চিন্তা করি খামাকা
বাইরে লইয়েন না। তো আপনি যে এই যে ইয়া না আয়োজন কথা কইছেন, এই বেগমগঞ্জ নোয়াখালী বেগমগঞ্জ আয়োজন কথা কইছেন, এটা কি নোয়াখালী বাহারে আসিল না বাংলাদেশের বাহারে আসিল? এর কোনায় বইয়ে কথা কইছেন? আপনি কিন্তু বুঝেন না, আপনি কি হোল আইননি। যাক, এই ধরনের কথা হ্যাঁ অনেকে কয়, যার ব্যক্তি পরিচয় নাই, যার রাষ্ট্রের কোনো পরিচয় নাই, যার কোনো রকম মর্যাদা নাই, তারা এগিন কইতে হারে। তা আপনি এগিন কইতে হারেন না, এটা আর কি আপনার কাছে আমরা আশা করি না। সবার প্রতি ভালোবাসা থাকলেও ভালো থাকিয়ে। তো আপনার কথা কিন্তু কইবার কারণ হয়েছে, আপনার কথায় কিন্তু মেলা মানুষ উঠে বসা করে, আপনার কথা শুনে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে এরকম, কোনো একটা বাইর যাইব, বাইর যাই হিনে দাওয়াত খাইব, দাওয়াত খাই এতে একারে ঘুরে অস্বীকার করবো, আই হিনে যাই ন, আই খাই ন, এটার আরে খাওয়ানো এগেন করে না। মেলা মানুষ আছে, কিন্তু এটা তো আর আন্নে করতে পারেন না, আর আপনার কাছে তো আমরা এটা আশা করতে পারি না। আপনারা একজন আরেকজনের হাগল কইতো আঙ্গুরে হাগল বানা লাইবেন। কিছু কিছু মানুষ আছে নিজে হাগলে ব্যাকের পর হাগল। আপনারা যে কামটা করছেন এর কারণে তো মেলা সমস্যা হইতে আছে, এটা আপনারা জানেন যে আপনি একজনের হাগল কই তারা কোন ফাপনানি বান্ধি রাখবেন লাই বলি। যাক, বান্ধি রাখতেন করছেন, এটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার। ওই কথা আর আগের গানে আমরা ওই যে কষ্ট গান হাইছি নোয়াখালীর লোকজন, আপনি যে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এটা খুব কষ্টের কথা, এটা আঙ্গ সহজে মুছতো না। আমরা আশা করবো আপনার কাছে যে এটাই আপনি অতি শীঘ্রই যে নোয়াখালীর বিষয়টা আপনি ক্লিয়ার করবেন, যে আপনি এটা ভুল করছেন। কারণ আপনি নোয়াখালী আইসেন, আপনি নোয়াখালী আইয়েন অন আয় আপনি চাইছেন নোয়াখালীতে। নোয়াখালী কি চিনে জানা একটা জেলা কিনা, বাংলাদেশের নয়, নোয়াখালীর পৃথিবীত কিন্তু চিনে। আপনি কেনা যাচাই বাছাই করে চাইয়েন, আপনি নাকি রাজনীতি করেন, তো রাজনীতি করলে আপনার হারা দুনিয়া আপনি গাড়ানোর কথা ন। আমরা আশা করি অতি শীঘ্রই আপনার এই অধপতন কাটি দেব। আপনি দয়া করি আপনার এরকম করিয়েন না। আপনি আঙ্গুরে এরকম কষ্ট দিচ্ছেন, আপনি অন্য কোনো জেলা হলে এরকম কষ্ট দিয়েন না। পুরা নোয়াখালীর মানুষ বেগুনের ভালোবাসা আপনার ওসে রয়েছে, কিন্তু আপনি এইভাবে যে আঙ্গুরে এইভাবে একটা শেখা দিবেন, আঙ্গুরে এইভাবে কেন কষ্ট দিবেন, আঙ্গুর তো মেলা খারাপ লাগছে ভাইয়া, আসলে খারাপ লাগছে, আসলে খারাপ লাগছে। আপনারা যে কথা গান করছি ভাইয়া, মনে কষ্ট রাখিয়েন না। আইয়েন আমরা ব্যাকে মিলে নোয়াখালী, ফরিদপুর সহ সারা বাংলাদেশের সব জেলা মিলে সুন্দর একখান বাংলাদেশ গড়ি, সোনার বাংলাদেশ গড়ি, এই কামনা রাখি। আজকের মতন ইয়ানে শেষ করছি। ভালো থাকিয়েন, সবাই রে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।